যখন আমি একত্রিত করতে পারবো, একত্রিত করে আমি যখন ফোকাসটা দিব, দেন আমি সাকসেস হব। প্রত্যেকটা ব্যক্তি এই যে লক্ষ কোটি রশ্মি, এটাকে ধরে একত্রিত করে ফেলতে হবে, এরপর আমার ফোকাস দিতে হবে, দেন আমার কাজ করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা যদি এইভাবে কাজ করি, আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হব। দেখেন, এই যে কালো একটা বিন্দু আছে, এইখানে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট তাকান বা 20 সেকেন্ড তাকান, তাকানোর পরে দেখবেন আপনার চোখে অন্যদিকে যখন তাকাবে তখন আফসা হয়ে যাবে। এটা কারণে আপনি যেই প্রতিষ্ঠানটাই কাজ করেন না কেন, সেখানে যখন আপনি ফোকাস একদম মন থেকে ফোকাসটা দিবেন, তখন আশেপাশে যত কিছু হোক না কেন আপনি ওটা আফসা আসবে, মানে আপনি ওটা চোখে ওইভাবে দেখবেন না। আর যখন আপনি এইখানে ফোকাস কম দিবেন, আপনি ওইখানে ফোকাস দিবেন, দেখবেন যে একটাও আপনি কি করতেছেন না, কোনোটা আফসাও দেখতেছেন না, কোনোটা ক্লিয়ারও দেখতেছেন না। আবার সাকসেসটাও কি ওইভাবে আমাদের আসবে না। এজন্য আমরা সর্বোচ্চ ফোকাস দেওয়ার চেষ্টা করব। দেখেন, এই যে ক্যামেরাটা, দেখেন ক্যামেরার মাঝখান থেকে যখন আপনি তাকাইলেন একদম ক্লিয়ার না, আশেপাশে কিন্তু পুরাটা অস্পষ্ট। আমাদের ফোকাসটা আমি এইভাবে বলবো যে আপনি যখন ইনফ্লেক্স লিমিটেডকে দেখতেছেন বা আপনি যে প্রতিষ্ঠানে সাকসেস হতে চাচ্ছেন সেটাকে আপনি দেখতেছেন, এমন ক্লিয়ার দেখতে হবে, একদম ক্লিয়ার, হুবহু ক্লিয়ার। আপনি আগামী 5 বছর পরে কোথায় যাবেন সেটা আপনার এখন একদম ক্লিয়ার, 5 বছর পর্যন্ত আপনার দেখতে হবে। যখন ক্লিয়ার দেখতে পারবেন তখন কিন্তু আপনি সাকসেস হবেন। যখন আপনি আফসা দেখবেন যে 2 বছর পরে তো আমার সেল নাও হইতে পারে, 6 মাস পরে তো সেল নাও হইতে পারে, তখন আমি কি করব? তাইলে তো আর কাজ হবে না। কারণ সেল কেন হবে না? আপনার আশেপাশের মানুষের তো হচ্ছে, আপনার উপরের লোকের তো হচ্ছে, আপনার নিচের লোকের তো হচ্ছে, তাই আপনার কেন হচ্ছে না? কেন হচ্ছে না এটা লেখেন। লেখার পরে আপনার সিনিয়রের সাথে বসেন, আপনার জুনিয়রের সাথে বসেন, আপনার কলিগের সাথে বসেন, আমাদের সাথে বসেন, দেন আমরা একটা পরিকল্পনা দিই। কেন ধরেন 3 মাসে সেল হবে, কারো 6 মাসে সেল হবে, কারো 1 মাসে সেল হবে, কারো 6 মাস সময় লাগতেই পারে। এটা যার যার কাজের উপর নির্ভর করে। কিন্তু আমরা যখন কাজটাকে ছেড়ে দিব, তখন কিন্তু এই যে পিছনে 3 মাস কাজ করছে, এটা কিন্তু একদম জিরো হয়ে যাবে। আর এই কারণে কিন্তু আমরা সাকসেসটা হচ্ছি না। ধরুন আপনি একটা প্রতিষ্ঠান 6 মাস সময় দিয়েছেন, যে কোনো একটা প্রতিষ্ঠানে 6 মাস সময় দেওয়ার পরে আপনি কি চিন্তা করলেন যে হ্যাঁ, এখান থেকে তো আমার ইনকাম আসে না, হয়তো 6 মাসে আমি ইনকাম করছি 20,000 টাকা, এই দিয়ে তো আমি চলতে পারবো না, তাহলে আমি কি করি, অন্য একটা প্রতিষ্ঠানে যাই। যখন আপনি আবার ওই প্রতিষ্ঠানটা চিন্তা করলেন, ওই প্রতিষ্ঠানে তো ট্রেনার আছে, তারা ট্রেনিং করাচ্ছে, তারা আবার আপনাকে 6 মাস কি করতেছে, রাখতেছে। 6 মাস পরে আবার চিন্তা করলেন যে এখানে তো 50,000 টাকা ইনকাম হয়েছে, এখানে তো আমার সাকসেস ভাবে আসবে না, তাহলে আমি আরেকটা প্রতিষ্ঠান চেঞ্জ করি। যখন আমরা চেঞ্জ করতে থাকি, তখন দেখবেন যে আবার কোন প্রতিষ্ঠান থেকে কিন্তু আউটপুট আসতেছে না। আপনি পিছনের 5 বছর চিন্তা করেন, আমার দরকার নেই, আপনার লাইফের পিছনের 5টা বছর চিন্তা করেন যে আপনার কি কি কারণে সাকসেসটা আসে নাই। আপনারটা তো আপনি ভালো বুঝবেন, আমারটা তো আমি ভালো বুঝবো, তাই না? তা পিছনের 5টা বছর আপনি লেখেন, একদম ডায়েরিতে লেখেন। ভাই সমালোচনা, এটা নিজেকে নিজের সমালোচনা। যেটা দেখেন, ভালো মানুষ চিন্তা করে কি, পিছনে আমি আজকে একটা ভুল করছি, এই ভুলটা আগামীকালকে যেন না হয়। আজকে 2-3টা অপরাধ করছি, কালকে যেন আমার অপরাধ 1-2টা কম, একটা কম হয়, মানে 2টা অপরাধের জন্য সমাজে থাকি। যখন আস্তে আস্তে আমি চিন্তা করবো, তখন কিন্তু আমি ধীরে ধীরে ভালো মানুষ হতে পারবো। এবং আমি সাকসেস যখন হবো, দেখেন পিছনের 5টা বছর আমি এই ভুলগুলা করছি। আপনি লেখেন, 500 ভুল করছেন, 500 ভুল লেখেন, লিখতে থাকেন। লেখার পরে এইবার আসেন, এই ভুলগুলা আমার এই এখন থেকে আগামী 5 বছরে এই ভুলগুলা আসতেছে কিনা। যদি আসে, আস্তে আস্তে আবার আসা যাবে না, এই ভুল আসা যাবে না। এই যে যখন কাটতে থাকবেন, ভুল কাটতে থাকবেন, দেখবেন যে আপনার সাকসেস কেউ আর পেতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের নিজেদের সমালোচনা করতে হবে, আমার কাজের সমালোচনা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? দেখেন, সাকসেস হওয়ার জন্য এই যে আলোচনা করলাম, এর জন্য সাকসেস হতে হলে আপনার 4টা স্টেপ দরকার। কয়টা স্টেপ? 4টা স্টেপ। এটা 100% মনে রাখবেন। এই 4টা স্টেপ প্রত্যেকটা ব্যক্তির থাকতে হবে। যদি কারো কম থাকে, ডেভেলপ করতে হবে। নাম্বার 1, গোল সেট। এটা কি আছে আমাদের? यस। যদি গোল সেট না থাকে, আপনি কিন্তু সাকসেস হবেন না। এই যে আমি যত কিছু বললাম, ফোকাস বা যত আলোচনা করলাম, কোনো লাভ নাই যদি আপনার গোল সেট না থাকে। গোল সেট যেমন ধরেন আপনি একটা মাঠে ফুটবল খেলতেছেন, এখন ওখানে কোনো গোল পোস্ট নাই, কোনো গোল পোস্ট নাই, আপনার কি গোল জীবনে হবে? আপনি সারাদিন ফুটবল দৌড়াইতেই পারবেন, ফুটবল লাফিয়ে দিতে পারবেন, কিন্তু কখনো গোলের চিন্তা করতে পারবেন? কেন চিন্তা করতে পারবেন না? কারণ আপনার গোল পোস্ট নাই। আর যদি একটা নির্দিষ্ট গোল পোস্ট থাকতো, আপনি ওখান থেকে কি করতে পারবেন, যত কষ্টই হোক, কোনো না কোনো ক্রমে আপনি ওই ফুটবলটাকে নিয়ে গোলে দেওয়ার জন্য চেষ্টা করতেন। হয়তো 10 বার চেষ্টা করলে তো একটা তো হওয়ার সম্ভাবনা ছিল, তাই না? এখন যদি গোল সেট, গোলই না থাকে, গোল পোস্টই না থাকে, আপনি কিন্তু গোল দিতে পারবেন না। আমাদের ম্যাক্সিমাম মানুষ ব্যর্থ হয়